বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথ গ্রহণ করবে না। আর না নেওয়ার কারণ কি? শপথ না নেওয়ার কারণ কি? শপথ বিএনপি সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ না করার একমাত্র কারণ হচ্ছে যে এই সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, এর প্রদান করা হয়েছে ডক্টর আলী রিয়াজ সাহেবকে। উনি আসলে বাংলাদেশের নাগরিকই না, উনি উড়িয়া ইসা জুড়িয়ে বয়সে, এবং ডক্টর ইনুস সাহেব আমাদের উপরে একটি জোরপূর্বক সংস্কার চাপিয়ে দিয়েছে। স্বাধীনতা 54 বছর অতিবাহিত হওয়া পর এমন একটি সরকার আমাদের উপরে আসছিল, অন্তর্বর্তী সরকার বা হইলে যাই আপনার নির্বাচনকালীন সরকার, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সকল রাজনৈতিক দলের উপর সে খবরদারি করতে চাইছে, এবং সে চায় নাই বাংলাদেশে কারো কিছু কোনো কিছু হোক। স্বাধীনতা 54 বছর অতিবাহিত হওয়ায় সে জামাতের কে প্রাধান্য দিয়েছে। 54 বছর বয়সে জামাত এই দেশে 58টা আসন পাইছে, এগুলো মেনে নেওয়া যায় না। এজন্য একটা তদন্ত কমিটি এবং সংস্কার কমিশন হওয়া উচিত। কেন তারা 54টা আসন পাইছে? 200-250 বছর হইলে মানিয়ে নেওয়া যাইতে। অতএব এই সংস্কার কমিশনের প্রয়োজন নেই, যেহেতু জুলাই সনদ হয়ে গেছে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ উদ্বোধন, স্বৈরাচার ফেটিস সরকারের পতন, এইটার উপরেই দেশ পরিচালনা করলে বিএনপি সহ সকল দল মিলে আমি মনে করি দেশের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধ দেশ কামনা এবং উন্নতির দিকে সমৃদ্ধ হবে। যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আসলেই বিরাজমান রাজনীতিতে প্রভাব পড়বে কিনা আপনি মনে করেন? না, যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংস্কার কমিশনের শপথ না গ্রহণ করে, আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এটি নিয়ে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। বিএনপি একমাত্র আপনার মধ্যম উদারপন্থী হইল যাই আপনার স্বাধীনতাকামী দল, যে সব সময় জনগণের মত এবং দল এবং সকল দলের মতকে প্রাধান্য দিয়েছে। কারণ বিএনপি 1 জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং তারা এমপি হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে। সম্পূর্ণ সংসদই সিদ্ধান্ত নেবে যে কোন আইন বাতিল করা যাবে, নতুন করে কোন আইন করা যাবে। অর্থাৎ নতুন করে সংবিধান সংস্কারের শপথের কোনো বিধান সংবিধানই এটা হইলে যাইয়া আর্টিকেল হইলে যাইয়া 38-এ এ ধরনের কোনো বিধান নাই। যেহেতু আলী রিয়াজ সাহেব এবং যারা সংস্কার কমিশনে ছিল তারা অপব্যাখ্যা দিয়ে আর্টিকেল 38, 37-কে ভুল ব্যাখ্যা দিয়েছে। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি সাময়িক নাকি ভবিষ্যতে একই অবস্থানে থাকবে বলে মনে করেন আপনি? আমি মনে করি তাদের এই সিদ্ধান্তটা সাময়িক। বিএনপিকে আমরা সংস্কারের পক্ষের লোক দল হিসেবেই আর কি বিবেচনা করতে চাই। সেই ক্ষেত্রে আর কি যেহেতু তাদের অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে এবং তাদের মতে আর কি জুলাই সনদে তার নোট অফ ডিসেন্ট সহই স্বাক্ষর করেছে, সেই ক্ষেত্রে তাদের দলের যারা আছে এবং তারা তো 212 জন সদস্য নিয়ে সংসদে গেছে, সেই ক্ষেত্রে তাদেরও একটা দেখার ব্যাপার আছে সংস্কারের ক্ষেত্রে তারা কিভাবে সংস্কারটাকে করতে চায়। সেই জন্যই মনে করি আপাতত তারা হয়তো স্বাক্ষর করেনি। সংসদের অধিবেশন শুরু হলে সেইখানে বাকি সংসদ সদস্যদের সকলের মতামতের ভিত্তিতেই তারা সংস্কার পরিচালনা করবে। বিএনপি যে সিদ্ধান্তটি নিয়েছে এটা কি সাময়িক নাকি আরো এটা অব্যাহত থাকবে বলে মনে করেন? আমি সাধারণ জনগণ হিসেবে মনে করতেছি এটা সাময়িকই। এই সিদ্ধান্ত কি আসলে দেশের বিরাজমান রাজনীতিতে প্রভাব পড়বে বলে মনে করেন আপনি? না, এটা ওনারাই ভালো জানেন, আমরা তো সাধারণ জনগণ অতটা আমরা বুঝতে পারতেছি না। এটা রাজনৈতিক বিষয়, ওনারাই ভালো জানেন। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি বর্তমান প্রেক্ষাপটে বা রাজনীতির স্থিতিশীলতা বা এরকম কোনো বিঘ্ন হবে কিনা আপনি মনে করেন? হ্যাঁ, বিএনপি বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে রাজনীতির অবশ্যই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, যেটা আমরা আজকেই দেখেছি। যে প্রথম যে জামাত বলেছে যে ওরা আজকে শপথ নেবে না, যে তারপরে হয়তো আবার সিদ্ধান্ত নিয়েছে যে শপথ নিয়েছে। জামাত দোনোটাতে শপথ নিয়েছে, কিন্তু বিএনপি একটাতে শপথ নিয়েছে। তো আমি মনে করি বিএনপি সংস্কারের যে শপথ ওরা ভঙ্গ করেছে, এটা গণভোটের বিপক্ষে। ওরা নিজেরাই তো আসলে রায় দিয়েছে মনে হয় না ভোট, ওই না ভোটের পরিপ্রেক্ষিতে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসলে গণভোটটা বিজি হয়েছে। তো যেহেতু বিজি হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে গণভোটকে এবং হাকে ম্যান্ডেট দিয়েছে, তাহলে এই হার পরিপ্রেক্ষিতে বিএনপির উচিত ছিল এই জনগণের রায় মেনে নেওয়া। তারা যেহেতু জনগণের রায়
মেনে নেয় নাই, তারা হয়তো আবারও সেই ফেসিবাদী কাঠামো ওরা জিয়ে রাখতে চায় এবং ওরা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। আমি আমি আশা করব এবং আহ্বান করব বিএনপিকে, তারা যেন এই দেশের যে সংস্কার প্রক্রিয়ার জন্য এই এত কিছু হয়েছে, তারা যেন এটাকে সম্মান দেখিয়ে তারা এই গণভোটের রায়কে সম্মান প্রদর্শন করে, ওরা যেন এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় এবং যেন আবার সেই স্বৈরাচারী কাঠামো আবার যেন পুনরাবৃত্তি না হয়। আসলে আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি মনে করি জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। এই যে এত এত শহীদ, এত পঙ্গু হলো এই এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, সে যদি আবারও সেই ফেসিবাদী কাঠামো চলে আসে, তাহলে আমাদের তো এত রক্ত ঝরানোর দরকার ছিল না। এখন বিএনপি যদি সংবিধান নাই, যদি এই জুলাই সনদ নাই মানে, তাহলে তো ওই সংবিধান অনুযায়ী 29 সালে ইলেকশন হওয়ার কথা। তো তাহলে আমরা কেন এই যে 26 সালে এই যে 1400 লোক শহীদ হলো, তারপরে এত লোক পঙ্গু হলো, এত রক্ত গেল, দেশে এত সংস্কার হলো, এগুলো তো আমাদের প্রয়োজনই ছিল না। তাহলে সেই কাঠামো তো রয়ে গেল। তাহলে আমি মনে করি বিএনপির উচিত ছিল এই এই জুলাই সনদের সংস্কারের যে গণভোট হয়েছে, এই গণভোটের পক্ষে ওনাদের মতামত রাখা, এবং তারা যে আজকে যে শপথ নিল না, এটা জাতির সাথে একটা বেইমানি করা হলো। বিএনপির এই সিদ্ধান্ত শুধুমাত্র তাদের একক সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত তারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে আতাত করে আওয়ামী লীগের সমস্ত ভোটগুলো নেওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আওয়ামী লীগকে আগামী দিনে এখানে পুনর্বাসন করার জন্য, স্বৈর শাসকদের পুনর্বাসন করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কি সাময়িক সিদ্ধান্ত নাকি পরবর্তীতে এটাই থাকবে? বিএনপি এর উপরেই স্থায়ী থাকার জন্য চেষ্টা করবে। বিএনপির এর থেকে পরিবর্তনের সম্ভাবনা আমি দেখি না কমপক্ষে। বিএনপি যে সিদ্ধান্তটা গ্রহণ করলো, এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা আপনারা কি মনে করেন? ব্যাপক প্রভাব পড়বে এবং আগামী দিনে এই দেশে আবার অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, আন্দোলন সংগ্রামের সম্ভাবনা আছে। এখন আপনার পরামর্শ কি বিএনপির বা রাষ্ট্র স্থিতিশীল থাকার কারণ? তাদের অবশ্যই আজকে যারা ক্ষমতার আসনে সমাসীন হয়েছে, জুলাই না হলে তারা এই ক্ষমতা আসতে পারতো না। তাদের উচিত তাদের এই জুলাই সনদের স্বাক্ষর যেহেতু তারা করেছে, এটাকে মেনে নেওয়া এবং শপথ গ্রহণ করা। তা না হলে এই দেশ আবার একটা অস্থিতিশীল অবস্থায় যাবে। দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হলে, রাজনৈতিক স্থিতি আনতে হলে অবশ্যই তাদেরকে এটাকে মেনে নিতে হবে। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথ নিচ্ছে না, এটা আপনি কিভাবে দেখছেন? প্রথমত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে যেটা বোঝায় গণপরিষদ, বর্তমানে যে ইলেকশন হয়েছে এখানে শুধু হ্যাঁ এবং না ভোটের কথা বলা হয়েছে, এবং এখানে যে যারা নির্বাচিত হবে তারা যে গণপরিষদ সদস্য হবে এটা ক্লিয়ার ছিল না, এটা কোথাও বলা হয় না। এই জন্য বিএনপি বাধ্য নয় যে এই গণপরিষদ হিসেবে তাদের এই নির্বাচনকে মেনে নেওয়া। তাছাড়া বিএনপি আগেই অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোর পাশে লেখা ছিল যে যে সমস্ত দল যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করে নেয়, তারা যদি মেজরিটি হয়ে সরকার গঠন করে, তাহলে তারা তাদের যে মত সেই অনুযায়ী তারা সংশোধন করতে পারবে। এই দিক থেকেও বিএনপি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংশোধনী জন্য যে পরিষদ, এটা তারা আমার মনে হয় তারা অগ্রাহ্য করতেছে। তারা 2/3 মেজরিটি পেয়েছে এবং তারা হয়তো মনে করতেছে এইটা জরুরি না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের জন্য আলাদা একটা ভোট হইতে হয়, ইলেকশন হইতে হয় এবং সেই এজেন্ডার উপরে, কিন্তু এখানে সেই এজেন্ডা ছিল না। গণপরিষদ যে ভোট হচ্ছে এটা কেউ জানতো না। এই জন্য আমি মনে করি বিএনপির পদক্ষেপটা সঠিক পদক্ষেপ। ওই হানা ভোট যে গণপরিষদের ভোট সেটা তো বলা ছিল না। সরকার যদি অন্তর্বর্তী সরকার বা জুলাই সনদের জন্য যারা পক্ষে ছিল তারা যদি বলতো যে একটা গণপরিষদের ইলেকশন করা হবে, সেই গণপরিষদ সংবিধান সংশোধন করবে, সেটা তো বলা হয়নি। তারা বলছিল এই হানা ভোটটাই আলাদাভাবে করতে চেয়েছিল, কিন্তু বিএনপি বলছে এটা একই দিনেই করা সম্ভব এবং একই দিনে হয়েছে। কিন্তু এর মধ্যে গণপরিষদের এই পার্লামেন্ট মেম্বাররা ইলেক্টেড হলে তারাই যে আবার গণপরিষদ
সদস্য হিসেবে সংবিধান সংশোধনের কাজ করবে এটা ক্লিয়ার ছিল না। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি সাময়িক সিদ্ধান্ত নাকি এটা ভবিষ্যতে এটাই থেকে যাবে, আপনার কি মনে হয়? আমি মনে করি বিএনপির এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কোনো আহ, রাজনৈতিক কারণ নেই। কারণ বিএনপি বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, এইগুলো বিষয়ে তাদের আপত্তি ছিল। তো বিএনপি বলছে, তারেক রহমান বলছে, আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা এগুলো আবার ফিরে এনে আসবো। তার মানে দাঁড়াচ্ছে যে বিএনপি ওই জুলাই সনদের ভিতরে তারা যে সমস্ত বিষয়গুলো বিতর্কিত নয় এবং যে সমস্ত বিষয়গুলো বর্তমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সংশোধনের পরে সংবিধান যে অবস্থায় ছিল সেই অবস্থার সাথে যে ধারাগুলো সাংঘর্ষিক না, আমি মনে করি বিএনপি সেগুলো বলবৎ করবে। মানে পার্লামেন্টে একটা আলোচনা হবে, এই আলোচনায় যে সমস্ত বিষয়গুলো পার্লামেন্টের বিভিন্ন প্রক্রিয়ায় তারা পার্লামেন্টে একটা কমিটি হবে, রিভিউ করবে। সেই রিভিউয়ের পরে তারা যেগুলোকে মনে করবে তাদের আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শ সাথে সাংঘর্ষিক না, সেইগুলো তারা বলবৎ করবে। আর যেগুলো সাংঘর্ষিক সেইগুলো হয়তো তারা বলবৎ করবে না। যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কি রাজনৈতিক পরিস্থিতির উপরে কোনো প্রভাব পড়বে কিনা মনে হয়? সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতি, এখানে একটা বিষয় আছে। মনে করেন আসলে তো এই গণভোটটাই তো আসলে যথাযথ প্রক্রিয়ায় হয়নি। এই গণভোট, আচ্ছা যদি এটা ভোট হয় তাহলে তো এটা নিরপেক্ষ হইতে হবে, কিন্তু এই গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে স্বয়ং প্রধান উপদেষ্টা সহ এই সমস্ত উপদেষ্টারা এবং অনেক রাজনৈতিক দল হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য পাবলিকলি বলছে। তবে এখানে তো এটা নিরপেক্ষ হারিয়েছে, কাজে এই ভোটে আর কোনো যৌক্তিকতা নাই। আমি এই ইলেকশন হওয়ার অন্তত 10-12 দিন আগেই আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে গণভোটের আর কোনো যৌক্তিকতা নাই, যেহেতু সর্বস্তরে থেকে সরকারের উচ্চ থেকে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এটা আর ভোট নাই। 2 নম্বর কথা হচ্ছে, এখানে যে 84টা ইস্যু আছে, এই 84টা ইস্যু আমাদের জনগণের কয়জন এগুলো পড়ছে জানে? তো এই যে তারা যে বললো হ্যাঁ বা না, তো এক হাতেই কি 84টা ইস্যু বলবৎ হয়ে যাবে? এটা হতে পারে না। কারণ বাংলাদেশের লোকেরা প্রায় 90% মানুষ বলা যায় অশিক্ষিত, এরা এবং কৃষক। এই কৃষক এবং অশিক্ষিত লোকেরা এই 84টা ধারা যে জুলাই সনদের, এগুলো পড়ে কোন ধারাটা দেশের জন্য তাদের জন্য উপযোগী, কোন ধারাটা উপকারী নয়, এটা বোঝা সম্ভব না। আর এখানে এক কথায় খালি হ্যাঁ বললাম আর 84টা বলবৎ হয়ে গেল, না বললাম আর 84টা বলবৎ হলো না। এটা হাস্যকর, এটার কোনো যৌক্তিকতা না। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান